আরে 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 কি করছে এটা, কি করো? আরে পড়ে যাবে পড়ে যাবে এখান থেকে, এভাবে ওঠো না। আরে কত দুষ্টু! আরে আমার মেয়েটা এত দুষ্টু, 1.5 বছরের বাচ্চা এইভাবে এখানে ওঠে, ঠাস করে প্রায়ই পড়ে যায়। এই যে আমার জন্য ওষুধ নিয়ে আসতেছে, আর ওরকে আমি বলছি তুমি ওষুধ আনো, প্রত্যেকটা সময় শুধু এমনই করবে। ওষুধ এনে ছিঁড়বে, খুলবে, ফালাই দিবে, কাজই এটা। আবার মানে একটা সেকেন্ডও ও চুপচাপ থাকে না, স্থির থাকে না, একটার পরে একটা করবেই। যতক্ষণ না ঘুমাবে এতক্ষণ পর্যন্ত শুধু একটার পরে একটা করতেই থাকবে, একটা সেকেন্ডও চুপচাপ থাকবে না বা স্থির থাকবে না, এমন আমার মেয়েটা। এই যে লাফালাফি শুরু করে দিছে, আবার একটু গান টান শুনলে, গান বাজলে ও নাচানাচি শুরু করে দেয়। নাচের ভাবও আছে, ভাবভঙ্গিমাও কিন্তু মোটামুটি ভালো আছে, হ্যাঁ। কিন্তু এক সেকেন্ডও যে চুপ থাকে না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ওর মাকে দেখা গেছে একটা সেকেন্ডও স্থির রাখে না, একটার পরে একটা করবে এবং ওর মাকে বসায় রাখবে, আর হয়তো কাছে থাকতে হবে, এছাড়া হবে না। দূরে গেলেই কান্নাকাটি শুরু করে দিবে। আমি হয়তো বাইরে থাকি, আমি তেমন একটা, আমার সমস্যা হয় না, বা আমি তেমন একটা ওকে নিয়ে সময় দিতে পারি না। ওর মায়ের সাথে থাকে, ওর মাকে খাবারটা পর্যন্ত খেতে দেয় না, এত দুষ্টুমি করে। আর সব সময় দেখা গেছে একটার পরে একটা যখন করবে ব্যথা পাবে, এখানে সেখানে ব্যথা পাবে, কান্নাকাটি করবে, আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। আবার যখন একটু ভালো থাকবে তখন একটু নাচানাচি লাফালাফি করবে, এই হলো অবস্থা। মোবাইল দিলে বেশি সময় দেখে না, এটা ওর জন্য পজিটিভ, কারণ অনেক বাচ্চাই আছে মোবাইল ছাড়া কিছু বোঝে না। ও তেমন একটা মোবাইল দেখে না, হয়তো 2-4-5 মিনিট দেখে শেষ। হয়তো এই যে এখন নাচতেছে, যার কারণে গানটা দিয়া লাফালাফি করবে, নাচানাচি করবে, এটাই হলো ওর মেন মানে পয়েন্টে। যে যখনই দেখবে যে গানের একটা দিছে, হ্যাঁ, তখনই গান বাজবে, গানের বাজনা ওর কানে গেলেই নাচানাচি লাফালাফি শুরু করে দিবে। এই হলো ওর মানে মূল কাহিনী। আর যতক্ষণ খেলাধুলা করবে ওর মাকে পাশে রাখতে হবে, পাশে থাকতে হবে। পাশে না থাকলে ও খেলাধুলা করবে না, কান্নাকাটি করবে, খুব দুষ্টু। যাই হোক, তো ওকে হয়তো দেখলেন, তোর জন্য দোয়া করবেন সবাই। ওর বয়স 1.5 বছর, তো ও অনেক ব্যথা পায়, অনেক অনেক ব্যথা পায়। একটু পর পর দেখা গেছে খাটের নিচে পড়তেছে, উঠতেছে, হ্যাঁ, লাফ পারতেছে, এভাবে করতে করতে অনেক ব্যথা পায়। খাটের সাথে বাড়ি খায়, অলের সাথে বাড়ি খায়, নয়তো চেয়ারের উপর থেকে পড়ে যায়, হ্যাঁ, এভাবেই আর কি। যে সকালে ঘুম থেকে উঠে ওর মায়ের সাথে বলতেছে আমাকে ব্রাশ দাও, ব্রাশ করবে, ব্রাশ করে মেঝেতেই ফেলে দেবে। ওর মানে এত দুষ্টমি, বলি যে চলো ব্রাশ নিয়ে বেসিংয়ে যাই, বেসিংয়ে যাবে না, এমন একটা অবস্থা। ও বেসিংয়ে নিয়ে ব্রাশ করাবো, সেটা করবে না। আবার যখন কুলি করাতে যাব তখন ও পানিটা মুখে দিলে পানিটা গিলে খেয়ে ফেলে। এই যে ব্রাশ করা শেষ, এখন নাস্তার টেবিলে বসছে, এখন দেখা গেছে যে এখানে ওর জ্বালায় মানে এখানে অনেক কিছু ফালায় টেবিলের উপর, যার কারণে রেক্সিনটা দেওয়া হয়েছে, রেক্সিনটা ছিঁড়ে শেষ করে ফেলছে। মানে একটার পর একটা করতেই হবে ওকে, মানে চুপচাপ থাকবে না এক সেকেন্ডও যে চুপ থাকবে এরকম না। মানে অনেকের বাচ্চা কাচ্চা হয়তো বা আমি দেখেছি যে চুপচাপ থাকে, কিন্তু আমার এই মেয়েটা একদমই অন্যরকম, চুপচাপ